আর কখন কি ভাই ওয়েদার দিচ্ছে না ভাই নিজেই জানি না ভাই। একবার হচ্ছে বৃষ্টি, একবার বেরোচ্ছে রোদ। তো এখন বেসিক্যালি একটু বেরিয়েছে হচ্ছে ভাই জিমে যাব, ঠিক আছে। গাইস জিমে যাচ্ছি প্রায় তোমার ধরে নাও প্রায় 5 মাস 4-5 মাস বাদ আমি ভাই জিমে যাচ্ছি, অনেকদিন বাদ। So Jack guys, good morning and welcome back to my channel, welcome back to my new vlog. তো বেসিক্যালি ভাই ব্যাপারটা যেটা হচ্ছে এখন ভাই বেরিয়েছি হচ্ছে যে দেখতে পাচ্ছ পেছনে বাদাম নিয়ে। এখন ভাই সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। সামনে ভাই গাড়ি আসছে ভাই, আগে ধরি নাহলে যাবো। ভাই সকালবেলায় ভাই ঘুম থেকে ওঠার পর মা আমাকে বলে চাটা খাইয়ে, মা বলছে যা যে মানে এখানে দেখতে পাচ্ছ এই যে বাদাম আছে, তো বাদাম চাষ করেছিলাম আমাদের, তো সেই বাদামই এখন দিতে যাচ্ছি। তো দোকানে বিক্রি করতে যাচ্ছি বাদাম নিয়ে গাড়ি করে ভাই। সকালবেলা উঠি ভাই বাদাম বিক্রি করতে যাচ্ছি, কারণ বাদাম বিক্রি করলে তবেই ভাই খাওয়া দাওয়া হবে না, আজকে হবে না, ঠিক আছে। গাই যেখানে দেখতে পাচ্ছ পুরো নদী হয়ে গেছে, দেখতে পাচ্ছ জলে পুরো ভর্তি গেছে, চারিদিক জলে জল জলে ভাই এরকম অবস্থা হয়ে গেছে। বেসিক্যালি ভাই এখন বাদাম টাদাম বিক্রি করে এখন নিয়ে যাচ্ছি বাড়িতে খাওয়ার জন্য মুড়ি, দেখতে পাচ্ছ বাদাম বিক্রি করে ভাই, বাদাম বিক্রি করে ভাই মুড়ি নিয়ে যেতে হচ্ছে ভাই। এই মুড়ি নিয়ে গেলে তবে ভাই বাড়িতে খেতে পাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই খেতে দেবেন আমাকে বাড়ি থেকে ভাই দাঁড়িয়ে দেবে বলেছে, ঠিক আছে। বলেছে মুড়ি নিয়ে আসবি তারপর ভাই খাবো। চল এখন ওই বাড়িতে যাই ভাই। এখন বাজছে ভাই প্রায় 10:30-11টা মতন, এখনো ভাই চা খেয়ে বেরিয়েছি, এখন কিছু খাইনি, ঠিক আছে। বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করি, করে ব্লগটা কন্টিনিউ শেয়ার করবো। গাইস এমন রাস্তা ভাই, মুড়ি কিভাবে নিয়ে যাচ্ছি দেখো, কি কষ্ট ভাই, মাথায় করে নিয়ে যেতে পারবো না ভাই, গাড়িও ঢুকবো। বুনি এসছে আমাদের ঘরের মধ্যে, বুনি এসছে, একটা হাম দাও, আদর করে দাও, একটু আদর করে দাও, বলো হাই গাইস। হাই গাইস। 2000 years later. তো গাইস যাই ভাই এখন ভাই বাড়ির মধ্যে বসে আছি, এর কারণ হচ্ছে ভাই সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এত বৃষ্টি হলে কি হবে বাইরে ওরে ভাই। এবার তো ব্লগ বানাতে গেছিলাম আর দেখো বাড়িতে সেই যা স্নান করবো বলে বসে আছি, আর বৃষ্টি লেগেছে ওপর থেকে, দেখো ওপর বাড়ি এটা আমাদের, কি লেভেলের ভাই বৃষ্টি হচ্ছে। রবি ঠাকুর বলছিল ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। ভিডিও বানানোর চাক্কারে ভাই আমাদের বিছানা ভিজে যাচ্ছে ভাই। তিরপালটা দে তিরপালটা, বিছানা পুরো ভিজে গেল। তিরপালটা দিয়ে প্রথমে বিছানাটা ঢাকি, ঠিক আছে, নাহলে তিরপাল দিয়ে দেখো तिरपाल पाচ্ছে বিছানায়। मायला बाबू भाई ऐसे डायरेक्ट बाबू तेरा तो गेम बजाना पड़े। তো গাইস যাই হোক ও এখন মানে তিরপাল দিয়ে ঢাকা দিচ্ছে ওখানটা, জলে ভিজিয়ে দিয়েছি, উপরে জলে ভিজিয়ে দিয়েছি। আমার সাথে বালিশে করে মারপিট করে বলছে অসুর কা শক্তি রাবাট ইয়া।
আসছে ওকে মারবো, দেখো বালিশটা নিয়ে, ঠিক আছে? तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? मार ना मार साला আমাকে মারবে। এই বৃষ্টিতে ভিজে ভিজে বানাচ্ছিলাম বোনের রিলস, ঠিক আছে? তখন এই রিলস বানানো কমপ্লিট হলো, দেখতে হচ্ছে পুরো ভিজে গেছি। তো চলো এখন স্নান টান করে নিয়ে আগে, ভিজে গেছি পুরো। বৃষ্টিটা কমেছে এখন, দেখতে পাচ্ছ বহুত জোর বৃষ্টি হচ্ছিল ভাই। 2 hours later. তো দেখ গাইস, বেসিক্যালি এখন ভিডিওটা ঠিক শুরু করছি দুপুরবেলা থেকে। আর কখন কি ভাই ওয়েদার দিচ্ছে না ভাই নিজেই জানি না ভাই। একবার হচ্ছে বৃষ্টি, একবার বেরোচ্ছে রোদ, মানে যখন তখন ভাই যাই তাই ওয়েদার হয়ে যাচ্ছে। তো এখন বেসিক্যালি একটু বেরিয়েছে হচ্ছে ভাই জিমে যাব, ঠিক আছে? একটু বডি টডি ভাই বানাতে হবে, তার কারণ হচ্ছে বডি ভাই একদম লোডি হয়ে যাচ্ছে। সবাই বলছে তুই একদম প্যাকাটি হয়ে যাচ্ছিস, হাওয়া দিলে উঠে চলে যাবে। সেই কারণে একটু যাবো একটু জিম করতে। ভাই এখানে দেখতে পাচ্ছ রোয়া টোয়া চলছে আমাদের এখানে, ঠিক আছে? আর ওয়েদারটা কিন্তু এখন খুব সুন্দর লাগছে। তো চলো এখন ভাই যাবো জিম করতে। জিমে যে তোমাদেরকে সবটা দেখাবো যে কীভাবে জিম করছি না করছি। আর এখানে সব বসে আছে গান্ডুগুলো। कैसा लगा मेरा मजाक? এই বাচ্চা এটা কে জানো? এটা হচ্ছে আমার সুমন্দি। भाई मजा आया। ভালো আছে তো? গাইস আমাদের হাজিরা দেখেছো, ক্রাশ খেয়ে যাচ্ছি সব। রে ভাই ভাই কিছু বলো, এই কিছু বলো। তোর চুলটা কি হয়েছে? শোন এদিকে শোন, চুলটা হেভি লাগছে রে, দেখে সেরা লাগছে কিন্তু। দেখি দাঁতটা দেখা একবার, ঠিক আছে? একদম ঠিক আছে, সব হিরো ছেলে একদম ঠিক আছে, ব্যাস দারুণ লাগছে। গাইস বেসিক্যালি ভাই ব্যাপারটা এটা হচ্ছে, আমি যাচ্ছিলাম, যেতে যেতে ঈশান ভাইয়ের সাথে দেখা হলো, ঠিক আছে? অনেকদিন বাদ আমার ভিডিওতে। তো ভাই বললো যে চল তাহলে আমিও যাবো জিমে, আমিও কোনোদিন যাইনি। তো আমি বললাম ঠিক আছে চ। তো এখন সাইকেলে করে যাচ্ছি, সাইকেলটা থেকে বাবার ওখানে বাইক আছে, বাইক নিয়ে যাবো, চলো। জিমে যাচ্ছি প্রায় তোমার ধরে নাও প্রায় 5 মাস, 4-5 মাস বাদ আমি ভাই জিমে যাচ্ছি, অনেকদিন বাদ, ঠিক আছে? যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, আগে যেতাম। গ্রামের জিম বলে ভাই বুঝতেই পারছো, গ্রামের জিম মানে এরকম মাল্টি জিম হবে না, খুব ভালো একটা ব্যাপার হবে না। ওপরটা দেখতে পাচ্ছ, ওপরটা দেখা, তো এটা হচ্ছে ওপরটা। আর এখানে হচ্ছে টুলডার দেওয়ার জায়গা, আর এখানে বাদ নাকি বলে ওটাকে দেওয়া হয়। আর ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি, চাবিটা খুলি চলো। সাইজ বেসিক্যালি দেখতে পাচ্ছ এখানে সব অনেক সব যন্ত্রপাতি আছে জিম করার জন্যে। এটা হচ্ছে স্লিম, এখানে স্লিম দেওয়া হয়। আর এই যে আয়না, সামনে একটা আয়না। তো চলো এখন বেশি বকবো না, জিম করা স্টার্ট করে দিই, কারণ অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে? আজকে প্রায় লেট হয়ে গেছে অনেকটাই। তো চলো এখন স্টার্ট করে দিই, ঠিক আছে? চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো বেসিক্যালি আমি যেহেতু অনেক দিন বাদ জিমে গেছি, তো বেসিক্যালি বেসিক ব্যায়ামগুলো করাই উচিত, আর আমি সেটাই এখন করছি। জাগো রে দেখো রে